ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণের প্রণাম জানিয়ে আজকে আমাদের দেববাণীর পাঠ এবং আলোচনার ক্লাসটি শুরু করা হলো। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। দেববাণী আমাদের শুক্রবার 2রা আগস্ট এই দিনটির বোধহয় পাঠ এবং আলোচনা চলছিল। আমরা এই দিনটির আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। স্বামীজি বলছেন, তোমার ইচ্ছা শক্তি তোমার প্রার্থনার উত্তর দিয়ে থাকে, তবে বিভিন্ন ব্যক্তির মনে ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ধারণা অনুসারে সেটা বিভিন্ন আকারে প্রকাশ পায়। আমরা তাকে বুদ্ধ, যিশু, জিহোবা, আল্লাহ বা অগ্নি যেমন ইচ্ছা নাম দিতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এই হচ্ছে আমাদের আমি বা আত্মা। এই জায়গাটাই আমাদের একটু বিশেষভাবে মনোসংযোগের প্রয়োজন রয়েছে। স্বামীজি বলছেন, তোমার নিজের ইচ্ছা শক্তি তোমার প্রার্থনার উত্তর দিয়ে দেবে। কি প্রার্থনা? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি, আমায় তুমি মুক্তি দাও, আমায় তুমি জ্ঞান দাও। আমরা ধীরে ধীরে কেমন একটা যেন অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাচ্ছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি আমাদের চেতনা দাও। স্বামীজি দক্ষিণেশ্বরে গিয়ে যে প্রার্থনা জানিয়েছিলেন মায়ের কাছে, ঠাকুর বলছেন গিয়ে প্রার্থনা জানা, মা শুনবে। তো যা চাওয়ার তুই চেয়ে নে। স্বামীজি গিয়ে চাইছেন, প্রথমে পারলেন না, দ্বিতীয়বারও পারলেন না, তৃতীয়বার গিয়ে বলছেন, আমি আর কিছু চাই না মা, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। জাগতিক বস্তু স্বামীজি চাইতে পারেননি। আর ঠাকুর যেদিন কল্পতরী হয়েছিলেন, সেদিন তিনি অযাচিত ভাবে সবাইকেই আশীর্বাদ করেছিলেন, তোমাদের চৈতন্য হোক। স্বামীজির সেই দিনকার সেই চাওয়া, অর্থাৎ জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, সেটিকে যদি একত্রিত করা যায় তাহলে যেটি আসে সেটিকেই চৈতন্য বলে। পরবর্তী ক্ষেত্রে স্বামীজি এই বিষয়ে যখন বলতে গিয়েছেন, চৈতন্য ঠাকুর আশীর্বাদ করে গিয়েছেন, তোমাদের চৈতন্য হোক। কল্পতরু দিবসে তিনি কাশীপুরে আশীর্বাদ করলেন। তিনি পৃথক পৃথক ভাবে কিছু বললেন না, বললেন চৈতন্য দাও, চৈতন্য হোক তোমাদের। এই চৈতন্য আমরা অনেক সময় চেয়ে থাকি, ঈশ্বরের কাছে চেয়ে থাকি, যার যেমন ভাব তার তেমন লাভ বলা। কেউ আমরা ঈশ্বরকে মা রূপে প্রার্থনা করি, মা তুমি আমায় চৈতন্য দাও, প্রকৃতপক্ষে জ্ঞান দাও। অন্ধকারে ডুবে আমরা জ্ঞান আর অজ্ঞানের মাঝখানে পড়ে একটা অদ্ভুত পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, তুমি আমাদের সেখান থেকে উদ্ধার করো, এই প্রার্থনা করি। কখনো আমরা ঠাকুরের কাছে করছি, মায়ের কাছে করছি, মা কালীর কাছে করছি, শ্রীকৃষ্ণের কাছে করছি, যার যেমন ইষ্ট দেবতার প্রতি যার যেমন আস্থা সেইভাবে। স্বামীজি বলছেন, এই যে তোমার ইচ্ছা শক্তি, চাওয়ার ইচ্ছা শক্তি, এইটাই তোমার প্রার্থনার উত্তর দিয়ে দেয়। তুমি কি চাইছো, তোমার চাওয়ার উত্তর হলো তোমার প্রার্থনা। তোমার মনে মনে তোমার ইচ্ছা কি, সেটা তোমার প্রার্থনা কথা বলে যাবে। আমি যদি মনে মনে ভাবি আমার খুব রসগোল্লা খাওয়ার ইচ্ছে, আমি দোকানে গিয়ে বলবো যে আমাকে একটা বিস্কিটের প্যাকেট দিন, বিস্কিট খাবো না, আমি রসগোল্লাটাই কি প্রার্থনা করব ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে যদি আমার জাগতিক বস্তু প্রার্থনা থাকে, চাই বা আমার ইচ্ছা আমি জাগতিক বস্তু লাভ করব, সেখানে গিয়ে আমরা ঈশ্বরের কাছে কিন্তু সেটাই চাই।
তাই আমরা মনে মনে যদি মুখে বলি যে আমাদের ঈশ্বরের কাছে কত শ্রদ্ধা ভক্তি চাইছি, কিন্তু আমাদের সেটা তো দিচ্ছেন না, অন্য কিছু দিচ্ছেন, জাগতিক বিষয় দিচ্ছেন, তখন বুঝতে হবে প্রকৃতপক্ষে আমি সত্যি কি শ্রদ্ধা ভক্তি চাইছি, চৈতন্য চাইছি, বিবেক চাইছি, বৈরাগ্য চাইছি না। তিনি মন দেখেন। মুখে আমরা অনেক কিছু প্রার্থনা করে বলতে পারি আমি আমার এসব কিছু চাই না, তুমি এটা দাও। ইচ্ছা শক্তি অন্য কথা বলছে। এই বলছেন তোমার ইচ্ছা শক্তি তোমার প্রার্থনার উত্তর দিয়ে থাকে, তবে বিভিন্ন ব্যক্তির মনে ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ধারণা অনুসারে সেটা বিভিন্ন আকারে প্রকাশ পায়। কেউ মোক্ষ লাভ করতে চায়, কেউ ঈশ্বর লাভ করতে চায়, কেউ ইহজন্মেই তপস্যার মধ্যে দিয়ে জীবনটা কাটিয়ে দিতে চায়। যেমন বুদ্ধ, তিনি সত্যকে লাভ করার জন্য গৃহ ছেড়েছিলেন, রাজার ছেলে হয়ে পথে তপস্যা করছেন, খাদ্যের অভাবে তপস্যায় মন বসছে না, শরীর ছিন্ন জীর্ণ হয়ে যাচ্ছে। অন্যদিকে জিসাস, তিনি বহু মানুষকে উদ্ধারের পথ দেখাচ্ছেন। আবার আল্লাহ, সেখানে আমরা দেখি সেখানে এক অসীম বিশ্বাস নিয়ে মানুষ আল্লাহকে ডাকছে যে তুমি আসো, আমাদের উদ্ধারকর্তা হিসেবে তুমি আছো, আর কেউ নেই। তেমনি অগ্নি বরুণ, যার যেমন ভাব, যার যে ইষ্ট, তারা সেইভাবে তাকে আরাধনা করছে। যেমন ইচ্ছা নাম দিতে পারি আমরা আমাদের যে ইষ্টকে, তেমনি আমরা নিজেদের মতো নাম দিতে পারি, কিন্তু বুঝতে হবে তিনি কিন্তু একজনই আছেন। কিন্তু প্রকৃতপক্ষে এই হচ্ছে আমাদের আমি, এই ভিতরের আত্মা। সেই আত্মার কাছে যে প্রার্থনা আমি করব, সে আত্মাই হচ্ছেন তিনি, এবং তিনি আমাদের আর অন্য কোথাও নেই, মসজিদে মন্দিরে গির্জায় নয়, তিনি আমাদের ভিতরেই বসে আছেন। তাই তার কাছে প্রার্থনা করো যে তুমি কি চাও। তারপর স্বামীজি বলছেন আমাদের ধারণা ক্রমে উৎসর্গ উৎকর্ষ হতে থাকে, কিন্তু এই ধারণা যে সকল রূপকারে আমাদের কাছে প্রকাশিত হয় তাদের কোনো ঐতিহাসিক মূল্য নেই। আমাদের অলৌকিক দর্শন সমূহ অপেক্ষায় মূষার অলৌকিক দর্শনে ভুলের সম্ভাবনা অধিক, কারণ আমাদের জ্ঞান অধিকতর এবং মিথ্যা ভ্রম দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আমাদের অনেক কম। যতদিন না আমাদের হৃদয় রূপ শাস্ত্র খুলছে, ততদিন শাস্ত্র পাঠ বৃথা। স্বামীজি বলছেন আমাদের ধারণা ক্রমে উৎসর্গ হতে পারে, উৎকর্ষ মানে আমাদের ধারণাগুলো ধীরে ধীরে উন্নতির দিকে যায়। আমরা জানি ইন্ডিয়ান ফিলোসফিতে যে স্কুলগুলো রয়েছে, যে ভাগগুলো রয়েছে, তার মধ্যে প্রথমে ছিল 4 ভাগ, সেখান থেকে কিন্তু ধীরে 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 সাংখ্য, ন্যায়, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এইভাবে ধীরে 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 আমাদের ধারণাগুলোর উৎকর্ষ হয়েছে, উন্নত হয়েছে। একটা সময় 4 ভাগ পন্থীরা ভাবতো যা দেখছি তাই আছে, তাই ভোগ করো, খাও দাও, জীবনটাকে উপভোগ করো, তারপর মৃত্যু হলে মরে যাবে। এই ছিল জীবনের ধারণা। যা দেখছো তাই আছে, যা নেই, যা দেখছো না তা নেই। কোনো আত্মা, পরমাত্মা, 4 ভাগের ধারণার অতীত ছিল। কিন্তু যত দিন গিয়েছে, মানুষ যত সিভিলাইজ হয়েছে, তাদের দর্শনটাও পাল্টে গিয়েছে। স্বামীজি সেটা বলছেন। কিন্তু এই ধারণা যে সকল রূপ এবং আকারে আমাদের কাছে প্রকাশিত হয়, তাদের কোনো ঐতিহাসিক মূল্য নেই। আমাদের অলৌকিক দর্শন সমূহ অপেক্ষায় মূষার অলৌকিক দর্শনে ভুলের সম্ভাবনা অধিক, কারণ আমাদের জ্ঞান অধিকতর এবং মিথ্যা ভ্রম দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আমাদের অনেক কম। তারপর যেটি বলছেন যতদিন না আমাদের হৃদয় রূপ শাস্ত্র খুলছে, ততদিন অন্য সকল শাস্ত্র পড়া বৃথা। এইটা হলো কথা। হৃদয় রূপ শাস্ত্র কি? ওই যে স্বামীজি বলছেন সকল কিছু তোমার ভিতরেই রয়েছে,
সকল কিছু তোমার ভিতরেই রয়েছে, শাস্ত্র তোমার ভিতরেই রয়েছে, আমাদের ভিতরে রয়েছে, এবং সেটির সঙ্গে বাহ্য শাস্ত্রের সঙ্গে আভ্যন্তরীণ শাস্ত্রটা যেই মুহূর্তে আমরা মেলাতে পারবো, অথবা সেগুলির সঙ্গে যখনই দুটিকে আমরা একই সাথে একইভাবে প্যারালালি উপলব্ধি করার চেষ্টা করব, সেই সময় প্রকৃত শাস্ত্র পাঠ আমাদের সম্ভব। তাছাড়া সবটাই মিথ্যা। আমরা যদি রামায়ণের কাহিনী, আমরা রামায়ণ হয়তো পাঠ করছি, মহাভারত হয়তো পাঠ করছি, উপনিষদ পাঠ করছি, উপনিষদ বলছেন চিন্নান্ত বিশ্বে অমৃতস্য পিত্রা, তুমি অন্য অমৃতের পুত্র, তোমার কাছে কিছু অসম্ভব নয়, সবই তোমার কাছে সম্ভব। তুমি সিংহের মতো গর্জন করতে করতে চিৎকার করে পৃথিবীতে বলো যে আমি সেই, আমি অন্য কেউ নই। উপনিষদ বলছেন, বেশ, উপনিষদ বলছে, আমিও বলছি, চিন্নান্ত বিশ্বে অমৃতস্য পিত্রা সোহম তথ্যমসি অহম ব্রহ্মাস্মি। কিন্তু উপলব্ধি করতে পারছি কই? আমি ব্রহ্ম, এই উপলব্ধি সম্ভব? চট করে আমি সেই, যে দেবতাকে আমি উপাসনা করছি আমি সেই, এই বোধে যতক্ষণ বোধ না হচ্ছে, স্বামীজি বলছেন সমস্ত শাস্ত্র পাঠ বৃথা। তখন ওই শাস্ত্রগুলি আমাদের হৃদয় শাস্ত্রের সঙ্গে যতটা মেলে, ততটাই তাদের সার্থকতা। শক্তি কি, তার শক্তিমান ব্যক্তি বুঝতে পারে। হাতি সিংহকে বুঝতে পারে, ইঁদুর কখনো সিংহকে বুঝতে পারে না। আমরা যতদিন না যিশুর সমান হচ্ছি, ততদিন আমরা যিশুকে কেমন করে বুঝবো? স্বামীজি একদম অদ্ভুত ধরনের একটি সংজ্ঞা তুলে ধরলেন। বলছেন আমরা যে শাস্ত্রগুলো হৃদয় শাস্ত্রের সঙ্গে মেলাতে না পারি, হৃদয় শাস্ত্র মানে হৃদয় শাস্ত্রের উপলব্ধি আমরা করছি, বা জন্ম জন্মান্তর থেকে যে উপলব্ধি নিয়ে আমরা এসেছি, জন্ম জন্মান্তর থেকে কি উপলব্ধি নিয়ে এসেছি? ভালো মন্দ নানান উপলব্ধি। জন্ম জন্মান্তরের আগে আমরা কি ছিলাম? মনুষ্য ছিল নাকি কোন পশুজনী ছিল, না মানুষের মনুষ্য জনী থেকে আমরা জন্মেছি আমরা জানি না। মনুষ্য জন্ম যখন লাভ হয়েছে তখন বুঝতে হবে নিশ্চয়ই পূর্ব পূর্ব জন্মের আমার কিছু ভালো সংস্কার বা কিছু প্রারব্ধ জমেছে, যার ফলে আমি মনুষ্য জন্ম লাভ করেছি এবং এই জন্মে ঈশ্বর লাভের সম্ভাবনা রয়েছে। স্বামীজি বলছেন হৃদয় শাস্ত্রের সঙ্গে যতটা মেলে ততটাই তাদের সার্থকতা। শক্তি কি, শক্তিমান মানুষ সেটা বুঝতে পারে। একটা ছোট বাচ্চাকে বলা হলো একটা জলের বালতি তোলে, পারবে না। তার মা এসে বললে আমি তেমন তুলছে, দেখেছিস? তুলে নিয়ে মা চলল। তখন মাকে বাচ্চাটা জিজ্ঞেস করছে, মা কি করে তুমি তুললে? কি সুন্দর তুমি তুলে ফেললে। বললো আমার গায়ে প্রচন্ড শক্তি, জানিস তো, সেই জন্য আমি এটা তুলতে পেরেছি। অথবা বড় দাদা দিদিরা ছোট বাচ্চা ভাই বোনকে কোলে তুলে নিল। এবার ভাই বোনকে যদি বলে তুই আমাকে কোলে তুলতো, ও তো খুব চেষ্টা করবে, পারবে না। তুই পারবি না, তোর তো শক্তি নেই, আমার শক্তি আছে। এবার এই ছোট বাচ্চাটি কি করে বুঝবে কি শক্তি বস্তুটা কি? কারণ তার মধ্যে তখন সেই শক্তি আসেনি। সে হাত জড়ো করে মুখ খিচিয়ে দাঁত কিরমির করে অনেক চেষ্টা করবে, কিন্তু ও তুলতে পারবে না। ও ভাববে ওই যে কসরতটা করছে ওটাই শক্তি, বেসিক্যালি ওটা শক্তি নয়। তো বলবে যে শক্তি দিয়ে তোলো, তো ও সেই দাঁত কিরমির করবে, মুখটাকে একটা একটা শক্ত জলটাকে শক্ত করে দাঁত কিরমির করে তুলবে, এই করবে, এই টানাটানি করবে, কিন্তু ও তো পারবে না, কারণ ওর সেই শক্তিটা নেই এবং শক্তির জ্ঞানটাও ওর নেই। শক্তি আছে যে সেই জ্ঞানটাও থাকা দরকার যে আমার শক্তি আছে।
বলছেন শক্তি কি, তার শক্তিমান ব্যক্তি বুঝতে পারে, হাতি সিংহকে বুঝতে পারে। একদম ঠিক কথা। ইঁদুর কখনো সিংহকে বুঝতে পারবে না। ইঁদুরের প্রবৃত্তি হচ্ছে পলায়ন বৃত্তি, সে কতক্ষণে তার কাজটুকু সেরে সে পালায়। সিংহ ছুটে দৌড়ে 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 শিকার করবে এবং সেই শিকারটাকে নিজের বশে করবে, বশে করে সে সেটিকে আহার রূপে গ্রহণ করবে। ইঁদুর কি করবে, যেখানে কিছু খাবার রাখা রয়েছে, কিছু রাখা রয়েছে, সেই রাখা রয়েছে, তার পেছনে ছুটবে, সেটার পেছনে গিয়ে দেখবে সেটার আশেপাশে কেউ আছে কিনা, রাখা রয়েছে সেটা চুপচাপ সেটাকে খাবে, খাবে, এবার যদি কিছু আওয়াজ টাওয়াজ পাওয়া যায় ও দৌড়ে পালিয়ে যাবে। কারণ ওর বৃত্তিটাই হচ্ছে চুরি করে খাবে এবং ওর পলায়ন বৃত্তি, দেখেই যদি কোনো বিপদ দেখছে আসছে পালিয়ে যাবে। কিন্তু সিংহের মুখের সামনে কাটা মাংস রেখে দিলে সে খাবে না। প্রকৃত জঙ্গলের সিংহ সে শিকার করে খাবে, কারণ তার শক্তি সম্পর্কে তার জ্ঞান আছে, সেই শক্তি সে জানে কি। স্বামীজি বলছেন আমরা যতদিন না যিশুর সমান হচ্ছি ততদিন আমরা যিশুকে কেমন করে বুঝবো, যিশু কে, কি, কেন তিনি এসেছিলেন পৃথিবীতে, তার যে ভালোবাসা, তার যে সেবা পরায়ণ মানসিকতা। তিনি বলছেন যে আমাদের ঈশ্বর আমাদের মুক্তি দেওয়ার জন্য সবসময় দুহাত বাড়িয়ে রয়েছেন, তোমরা শুধু তার দিকে তাকাও, তোমরা মানুষকে ভালোবাসো এবং ভালোবাসা দিয়ে জগৎটাকে ঘুরিয়ে দাও। কেন বলছেন, ও তিনি ভালোবাসতে বলেছেন। কেন তিনি ভালোবাসতে বলেছেন, জগতের সকল মানুষকে কেন ভালোবাসতে বলছেন, যারা তাকে ক্রুসিফাইড করলো তাদের জন্য তিনি প্রার্থনা কেন করছেন, যে ভগবান এদের কোনো দোষ নেই, এরা জানে না এরা কি করছে। তিনি হচ্ছেন যিশু। যিশুকে বুঝতে গেলে বলছেন যিশু হতে হবে। দুখানা পাউরুটি দিয়ে তিনি নাকি 5,000 লোককে খাইয়েছিলেন। স্বামীজি বলছেন দুখানা পাউরুটিতে 5,000 লোককে খাওয়ানো অথবা 5খানা পাউরুটিতে 2জন লোককে খাওয়ানো, এই দুই হচ্ছে মায়ার স্বপ্নরাজ্য। এইগুলো দিয়ে তোমরা যিশুকে বিচার করবে না, এদের মধ্যে কোনোটাই সত্য নয়। সুতরাং এ দুটোর কোনোটাই অপরটির দ্বারা বাধিত হয় না। মহত্বই কেবল মহত্বের আদর করতে পারে, ঈশ্বরই ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন। স্বপ্ন সেই স্বপ্ন দ্রষ্টাই, তাছাড়া আর কিছু নয়, তার অন্য কোনো ভিত্তি নেই। এই স্বপ্ন ও স্বপ্নদ্রষ্টা পৃথক বস্তু নয়, সমগ্র সঙ্গীতটার ভিতরে এটা স্বপ্ন এবং স্বপ্নদ্রষ্টা সত্যি কথাই। যখন আমরা একটু ভাবলে বুঝতে পারবো যে যখন আমরা কোনো স্বপ্ন দেখি সেই স্বপ্নটার সঙ্গে কিন্তু আমরা একাত্ম হয়ে যাই, তখন মনে হয় না যে স্বপ্নটা আমি দেখছি, আমি স্বপ্ন হয়ে নানান কাজ করছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, তার সাথে কথা বলছি, এর সাথে ঝগড়া করছি, এর সাথে ভালো করে কথা বলছি, অথবা গান করছি, অথবা বেড়াতে যাচ্ছি, আমরা স্বপ্ন দেখছি। সেই সময় বোধটা কি আমাদের থাকে যে আমি স্বপ্ন দেখছি, যেই মাত্র ঘুম ভাঙলো মনে হলো আরে আমি স্বপ্ন দেখছিলাম। স্বামীজি বলছেন এই স্বপ্ন যখন স্বপ্নদ্রষ্টা দেখে তখন সে নিজেই স্বপ্ন হয়ে যায়, যেন স্বপ্নের মধ্যে যে চরিত্রগুলো ঘুরে ঘুরে বেড়ায় এবং সে নিজে তাদের সঙ্গে কথোপকথন করছে একান্ত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে, তখন সেও স্বপ্নের একটি চরিত্র, কিন্তু তার বোধ নেই যে সে স্বপ্নের একটা চরিত্র, সে নিজেই স্বপ্ন। যখন তার ঘুম ভাঙলো তখন সে বুঝলো আরে আমি তো স্বপ্ন দেখছিলাম, তখন স্বপ্ন আর সে পৃথক হয়ে যায়। যতক্ষণ তিনি স্বপ্ন দেখছেন স্বামীজি বলছেন সে আর তার স্বপ্নটা পৃথক নয়। এরপর বলছেন সমগ্র সঙ্গীতটার ভিতর সোহম সোহম এই একই সুর বাজছে, অন্যান্য সুরগুলো তার ওই ওলট পালট মাত্র। সুতরাং তাতে মূল সুরের মূল তত্ত্বে কিছু এসে যায় না। জীবন্ত শাস্ত্র আমরাই, আমরা যেসব কথা বলছি সেগুলি শাস্ত্র বলে পরিচিত।
সবই জীবন্ত ঈশ্বর কাব্য। জগতে এ পর্যন্ত যত বাইবেল, খ্রিস্ট, বুদ্ধ হয়েছেন, সব আমাদেরই জীবন, সব আমাদেরই আলোকে আলোকিত। এই আলোক ব্যতীত ওইগুলি আমাদের পক্ষে আর জীবন্ত থাকবে না, মৃত হয়ে যাবে। তোমার নিজ আত্মার উপর দাঁড়াও। এই যে কথাগুলো স্বামীজি বলছেন, এটি স্বামীজি অত্যন্ত উচ্চ ভাবাবস্থায় এই কথাগুলো বলছেন। তাই এইগুলো চট করে বুঝতে আমাদের হয়তো একটু অসুবিধা হবে, তবু আমাদের চেষ্টা করতে হবে। স্বামীজি সম্পূর্ণটা বোঝার মতো ক্ষমতা আমাদের হয়তো নেই, হয়তো না নেই, কিন্তু আমরা তবু চেষ্টা করব স্বামীজি আমাদের কাছে কি বলতে চাইছেন, আমাদের কোন পথের সন্ধান তিনি দিতে চাইছেন। বলছেন, সমগ্র সঙ্গীতটার ভিতর সোহম সোহাম এই এক সুর পাচ্ছে, অন্যান্য সুরগুলি তারই উলট পালট মাত্র। সুতরাং তাতে মূল সুরের মূল তত্ত্বে কিছু এসে যায় না। অর্থাৎ কোন সঙ্গীতের কথা বলছেন? সমগ্র জগতে একটা সুর চলছে, সমগ্র জগতে একটা সুর চলছে, সেই জগতের সুরের কথা বলছেন। বলছেন সমগ্র একটা সঙ্গীত চলছে, সেই সঙ্গীতের মধ্যে সবসময় সোহাম সোহাম বেজে চলেছে। কি পৃথিবীতে, কি অন্তরিক্ষে, কি স্থলে, কি জলে, সর্বত্র সোহাম এই সুরটি কিন্তু ধ্বনিত হচ্ছে, এবং এটি মূল সুর, এবং এটি মূল সুর। আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাসের কার্য করি, সবসময় চলছে নিঃশ্বাস গ্রহণ প্রশ্বাস গ্রহণ, নিঃশ্বাস নিচ্ছি, নাহলে তো আমরা বেঁচেই থাকবো। একটু যদি নিজেকে নির্জনে বসে এই নিঃশ্বাস প্রশ্বাসটাকে আমরা ফলো করি, দেখবো তার মধ্যেও সেই সোহম সুরি পাচ্ছে। স্বরগমে এই সাতটি সুরের দ্বারা সঙ্গীত নির্মিত হয়, তার মধ্যেও যদি আমরা ঠিকঠাক ফলো করি, ঠিকঠাক সেই সুরটিকে ধরার চেষ্টা করি, দেখবো তার মধ্যেও কিন্তু সেই একই সুর সোহম, আমি সেই সুর পাচ্ছি। এই সব সুরের তো উৎপত্তি সেই প্রণব থেকে, এবং প্রণব হচ্ছে ওম, অথবা তারপর যে সুরে এসছে সেটা হচ্ছে সোহম, আমি সেই। স্বামীজি বলছেন অন্যান্য সুরগুলোকে আমরা যেরকম মনে করছি অন্যান্য তো অনেক রকমের সুর আছে, সবই কি সোহম? বলছেন হ্যাঁ, সবই সোহম, কিন্তু একটু ওলট পালট আছে মাত্র। এতে মূল সুরে কোনো সমস্যা হয় না। এরপর বলছেন জীবন্ত শাস্ত্র আমরাই, আমরাই জীবন্ত শাস্ত্র। আমরা যেসব কথা বলছি সেগুলি শাস্ত্র বলে পরিচিত। আমরা বলতে তাহলে আমি এখন যদি কিছু ঠাট্টা ইয়ার্কি করি, কিছু অন্য রকমের কথাবার্তা বলি, সেটাই শাস্ত্র হবে? স্বামীজি বলছেন সেটাই শাস্ত্র। কেন? কারণ যুগ যুগ ধরে মানুষের মুখ থেকে যে মন্ত্র উচ্চারিত হয়েছে, বেদে যে মন্ত্র দ্রষ্টা ঋষিরা, যে মন্ত্র দ্রষ্টা ঋষিরা ছিলেন, তারা মন্ত্রকে দর্শন করেছেন। কি করে দর্শন করলেন? কি করে দর্শন করলেন? বলছেন তারা লেখেননি, তারা দর্শন করেছেন। তাদের সামনে উজ্জ্বল একদম অগ্নি বর্ণে সেই মন্ত্রগুলো ফুটে উঠেছে, সেগুলো তারা দর্শন করে সেগুলোকে তারপর বেদ উপনিষদের অন্তর্গত সেগুলি হয়েছে। এখন কথা হচ্ছে কি করে দর্শন হবে? যা আগে থেকে ছিল না, যা আমার ভিতর নাই, তাই আমি আলাদা করে দর্শন করবো কি করে? স্বামীজি তাই বলছেন এইটি তার পূর্ব থেকেই তার ভিতরেই ছিল। তার ভিতর মানে সে মনি ঋষিদের ভেতরে ছিল। হ্যাঁ, কি করে ছিল? তাহলে আমাদের নেই কেন? আমাদের আছে। সে মনি ঋষিদের ভিতরে কিভাবে, কেন, কি করে থাকলো?
কারণ তার ভিতরে সেই পরমাত্মা বিরাজ করছেন, যিনি সকল কিছুর কারণ, সকল কিছুর আদি, সকল কিছুর শুরু। তিনি ভিতরে বসে আছেন, তিনি দর্শন করাচ্ছেন। তাদের দর্শন করিয়েছেন, আমাদের করাচ্ছেন না কেন? আমরা আমাদের অন্তর্দৃষ্টিটাকে বন্ধ করে বাহ্য দৃষ্টির উপর জোরটা বেশি দিচ্ছি, তাই আমাদের দর্শন হচ্ছে না। তাই মনে হচ্ছে যে এগুলো তো সব বাইরের লেখা, এগুলো পড়লেই আমি সবকিছু শিখে ফেলতে পারবো। স্বামীজি বলছেন না, আমরাই শাস্ত্র, শাস্ত্রের বাইরে আর আমাদের বাইরে কিছু আর নাই। দ্বিতীয় কথা, শাস্ত্র, শাস্ত্র পড়ে চর্চা করবে কে? শাস্ত্র গ্রন্থটা তো তার চর্চা করতে পারে না। শাস্ত্র পড়ে সেই অনুযায়ী জীবন গঠন করবে কারা? সেই অনুযায়ী আদর্শ তৈরি করবে, নিজের জীবনের আদর্শ তৈরি করবে কারা? মানুষই করবে। শাস্ত্র গ্রন্থ শুধু লেখা আছে মাত্র, শাস্ত্র গ্রন্থ তো তার চর্চা করে আমাদের দেখাচ্ছেন না। তাহলে চর্চা কারা করছে? আমরাই করছি। আমরা মানে এই জাগতিক শরীরটা করছে। কেন করছে? কি করে পারছে? সেই শক্তি সে কোথা থেকে পাচ্ছে? সেই একই উত্তর স্বামীজির কাছ থেকে যেটা আসছে, যে আমাদের ভেতরেই শাস্ত্র রয়েছে। তাই সেই শাস্ত্রই আমাকে দিয়ে শাস্ত্র আচরণ, শাস্ত্র যেটা সঠিক সেই আচরণটা আমাদের করিয়ে নিচ্ছে। এরপর বলছেন, জীবন্ত শাস্ত্র আমরাই, আমরা যেসব কথা বলছি সেগুলি শাস্ত্র বলে পরিচিত। সবই জীবন্ত ঈশ্বর, জীবন্ত খ্রিস্ট, এইভাবে সব দর্শন করো। জীবন্ত শাস্ত্র আমরাই, তাই বলছেন যে সবই জীবন্ত ঈশ্বর এবং জীবন্ত, এই তোমাদের বিশ্বাসকে তোমরা বলছো ক্রুসিফাই হয়ে তার শরীর চলে গেছে, না, তিনি জীবন্ত হয়ে রয়েছেন তোমাদের মধ্যে। এইভাবে দর্শন করো, মানুষকে অধ্যয়ন করো। মানুষই জীবন্ত কাব্য, মানুষকে অধ্যয়ন করতে বলছেন। কারণ মানুষের বাইরে কোনো কাব্য হতে পারে না। কখনো আমরা শুনেছি কোনো মানুষ ছাড়া কোনো একটা সাধারণ কাব্যগ্রন্থ, জাগতিক বিষয় বলছি, যে কোনো একটা কাব্যগ্রন্থ লেখা হয়েছে একটি কোনো পশুকে নিয়ে, মানুষ নেই সেখানে। বাচ্চাদের ফেয়ারি টেলস বা ছোটদের চাইল্ড স্টোরি, সেগুলো অন্য প্রসঙ্গ, সেগুলো আমি কাব্যগ্রন্থের কথা বলছি। সেখানে শুধুই পশু, পশুর মা, পশুর বাবা, পশু, তারাই কথাবার্তা বলছে, তারাই বড় বড় যুদ্ধ জয় করছে, তারাই শাস্ত্র বাক্য বলছে। আমরা শুনেছি, শুনিনি, হচ্ছে মানুষ। মানুষের মধ্যেই একমাত্র ঈশ্বর লাভের সম্ভাবনা রয়েছে। সব প্রত্যেকটা ইতর প্রাণীর মধ্যেও রয়েছে, জড়তেও রয়েছে, বৃক্ষে রয়েছে, সর্বত্র তিনি রয়েছেন। কিন্তু যে রয়েছেন এইটি উপলব্ধি করার মতো যে শক্তি বা বোধ, সেটা এক এবং একমাত্র মানুষের মধ্যে রয়েছে। তাই বলছেন যে মানুষকে তুমি অধ্যয়ন করো এবং মানুষই হচ্ছে জীবন্ত কাব্য। জগতে এ পর্যন্ত যত বাইবেল, খ্রিস্ট বা বুদ্ধ হয়েছেন, সব আমাদেরই আলোকে আলোকিত। এই আলোক ব্যতীত এই যে বুদ্ধ, খ্রিস্ট বলছেন হয়েছে, কি করে হলেন, কি করে হলেন এবং কি করে জানলাম যে তিনি হয়েছেন? এবং তিনি কি হয়েছেন মানে তিনি বুদ্ধ হয়েছেন, মানে তিনি বোধি লাভ করেছেন। এই বোধি লাভ করেছেন, এই বোধটা, তিনি বোধি লাভ করেছেন। জঙ্গলের মধ্যে চুপচাপ বসে তিনি যদি বোধি লাভ করতেন, আর তিনি জঙ্গল থেকে বেরোতেন না, বনের পশুগুলো কি বুঝতে পারতো যে ইনি বোধি লাভ করেছেন? তাহলে বোধি যে বিষয়টা, সেটা লাভ করা বা ঈশ্বর লাভ করা বলে যে একটা বস্তু আছে, সেটা আমরা বুঝতে পারছি, সাধারণ মানুষ। যখন সেটা বুঝতে পারছি যে সেটাও লাভ করা যায়, তখনই
তাকে আমরা পুত্র বলে গ্রহণ করছি। জিসাসকে দেখে আমরা বুঝতে পারছি যে ঈশ্বর এমন কি হন, তার ভালোবাসা, তার প্রেম, তার উদারতা, সেটা দেখে আমরা বুঝতে পারছি তিনি ঈশ্বর এমন কি হন এবং এইরকম কি হওয়া যায়, ঈশ্বরত্ব লাভ করা যায়। তারপর বলছেন এই আলোক ব্যতীত এইগুলি আমাদের পক্ষে আর জীবন্ত থাকবে না, মৃত হয়ে যাবে। তোমার নিজ আত্মার উপর দাঁড়াও। বলছেন ঈশ্বরত্ব লাভ করো। ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর হতে হবে, যিশুকে জানতে গেলে যিশু হতে হবে। আর তা যদি তুমি হতে না পারো তাহলে তুমি কখনোই যিশু হতে পারবে না, যিশুকে জানতেও পারবে। যিশু না হলে যিশু হওয়া যায় না বা যিশুকে জানা যায় না। মৃতদেহের সঙ্গে যেরূপ ব্যবহারই করো না কেন তাতে সে ক্ষুব্ধ হয় না। আমাদের দেহকে এই মৃতবৎ করে ফেলতে হবে, আর দেহের সঙ্গে যে আমাদের অভিন্ন ভাব রয়েছে সেটা দূর করে ফেলতে হবে। এইটি হচ্ছে আমাদের চর্চার বিষয়। এবার বলছেন সম্পূর্ণ বিদেহী ভাব। মৃতদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সে বুঝতে পারে। আমাদের দেহকে মৃতবৎ, দেহকে মৃতবৎ বলছেন মানে দেহটাকে কি করবো? তাহলে আমি সম্পূর্ণ অ্যানেস্থেসিয়া দিয়ে অবশ করে ফেলে রেখে দেবো? তাহলে সাধন ভজন হবে না, অজ্ঞান হয়ে থাকবে, মেরে ফেলতে বলছে। মানে ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে তুমি নিষ্ক্রিয় করার চেষ্টা করে যাও। কারণ ইন্দ্রিয়গুলির কাজই হলো তোমাকে নিজের খাদ্য বস্তুর দিকে ধাবিত করে নিয়ে যাওয়া, করবেই। বলছেন না যে আমাদের ইন্দ্রিয়র মুখগুলো সব বাইরের দিকে, সবগুলো বাইরের দিকে, চোখ, কান, মুখ, জিহ্বা, ত্বক সব বাইরের দিকে। যার ফলে জাগতিক বস্তুগুলো মধ্যে কোনটা কোনটা ওর প্রয়োজনীয় সবসময় সেটা খুঁজে বেড়াচ্ছে, সবসময় খুঁজে বেড়াচ্ছে এবং সেইগুলোর দিকে আমাদের আকৃষ্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সম্পূর্ণরূপে ওরা আমাদেরকে বশীভূত করে ফেলছে। এইটা আমার খেতেই হবে, ছুটলাম এক জায়গায়, ওটা আমাকে পেতেই হবে, ছুটলাম আরেক জায়গায়। এইটা আমার ভীষণ পছন্দের, এইটা আমার চাই, একে আমার খুব ভালো লাগে, একে আমার নিজে করে নিতে হবে। এই যে একটা বাসনা, বুঝছেন, সবটাই শরীর বৃত্তীয়। শরীরটাকে শরীর এখন চাইছে দাওয়া দেন, জব করতে ইচ্ছে করছে না, আমি একটুখানি বিছানায় বেশ নরম বিছানাটা শরীরটাকে এড়িয়ে দিই, হবে কানে কালকে জব। এটা হচ্ছে শরীর। শরীর বললো শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। এই বলছেন যে শরীরটাকে সম্পূর্ণ মৃতভাব করে ফেলতে হবে। আর দেহের সঙ্গে যে আমাদের একটা অভিন্ন ভাব, মানে আমি দেহ, আমার এটা এখন চাই, আমরা বলি না এখন এই মুহূর্তে আমার এটা খুব খেতে ইচ্ছে করছে, খাবোই। আমি খাবো কি? আমি কি স্বাদটা পুরো শরীর দিয়ে গ্রহণ করবো না, জিভটা, জিভ দিয়ে গ্রহণ করবো, জিভটা চাইছে। আমি এখন একটু কার্লনের গদিতে এসিটা চালিয়ে ঘুমাবো, আমি ঘুমাবো কি? শরীরটা ঘুমাবে, ও চাইছে ঘুমিয়ে পড়ো, একদম আরাম করো, কোনো রকমের কোনো সাধন ভোজনের প্রয়োজন নেই। যত তুমি ওই আরাম করবে তত তোমার ভালো। কে চাইছে আরাম উপভোগটা আমি কি দিয়ে করবো? ত্বক দিয়ে করবো, ইন্দ্রিয় চাইছে করো। আর দেহের সঙ্গে আমাদের, আমরা ওটাই ভাবি যে আমি চাইছে দেহটা, সেটা দূর করে ফেলতে হবে। এই অভিন্ন যে একটা ভাব, আমরা দেহটাকে আমি ভাবি, আয়নায় দেখি বা এই তো আমি যেটা দেখি সেটা দেহ, আর আয়নায় যেটা দেখি সেটা শুধুমাত্র একটি প্রতিবিম্ব মাত্র, সেটা আমিও নই, কোনো অ্যাঙ্গেল থেকে নেই, ওটা আমার দেহ আর প্রতিবিম্ব। সেই নানান সেই একটি গল্প আছে না যে রাজকুমার
সে নিজের প্রতিবিম্ব জলের মধ্যে দেখে নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করে দিল। এমন আর পৃথিবীর কারোর মুখ তার ভালো লাগছে না, শুধুই সে নিজেকে নিয়ে জলে দেখে আর নিজের সৌন্দর্য নিয়ে নিজে আস্ফালন করতে থাকে। আহা এত সুন্দর রূপ, আহা এত সুন্দর রূপ, এই রূপ যেন কোনোভাবেই, এই রূপটা আমাকে পেতে চাই। ওর রূপটাও নিজে দেখতে পায় না সবসময়, অন্য মানুষরা। আমরা নিজেদের মুখটাকে নিজেরা দেখতে পাই, দেখতে পাই, উল্টো দিকে যে থাকবে সে দেখতে পাবে। সে তার নিজের রূপটা জলে দেখে এতটাই মুগ্ধ, পৃথিবীর আর কাউকে তার ভালো লাগছে না। সে নিজেকেই নিজে একেবারে সম্পৃক্ত হয়ে নিজের দেহটাকেই নিজে একেবারে এতটাই ভালোবেসে ফেলেছে, সেইটাকে আবার নতুন করে পাওয়ার জন্য সে পাগলের মতো হয়ে যাচ্ছে। নিজেকে, নিজের দেহটাকে নিজে কি করে সম্ভব করবে? সম্ভব নয়। এবং যার ফলে নিজের দেহটাকে নিজে আমি সম্ভব করবো, আর নিজের রূপটাকে নিজে আমি সম্ভব করবো, এই করতে করতে সে উন্মাদ প্রায় হয়ে গিয়েছে। এইরকম সুন্দর কোন রাজকুমারী তার পছন্দ হচ্ছে না। আমার এইরকম সুন্দর তার কেউ নেই। আমি যা সুন্দর, আমি আমার নিজের রূপটাকে সম্ভব করতে চাই, ভোগ করতে চাই, সেটিকে কি করে সম্ভব? পাগলের মতো সে খুঁজে বেড়াচ্ছে। একটা সময় এই করতে করতেই তার মৃত্যু হলো। না খেয়ে না দিয়ে সে খুঁজে বেড়াচ্ছে, ভেবে বেড়াচ্ছে কি করে পাবো। শীর্ণ হয়ে একদম চেহারাটা একেবারে যৌবন চলে গেল, শীর্ণ একটা শরীর হয়ে গেল। তখন সে আয়নায় দেখে বলছে, এই কোথায় চলে গেল, আমি যাকে ভালোবেসেছি কোথায় চলে গেল। সে দুঃখেই সে প্রাণ ত্যাগ। সেই দেহটার সঙ্গে নিজেকে আমরা এক করে ফেলি। সেই বলছে যে দেহের মোহে যদি তুমি পড়েছো, নিজের দেহ, তাহলে তোমার ঈশ্বর লাভ বা ঈশ্বর পথে এগোনোটা কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এগোনো ওই দিকের কথা। শনিবার ৩রা আগস্ট স্বামীজি বলছেন, যে সকল ব্যক্তি এই জন্মেই মুক্তি লাভ করতে চায় তাদের এক জন্মেই 1000 বছরের জীবন যাপন করতে হয়। তারা যে যুগে জন্মেছে সেই যুগের ভাবের চেয়ে তাদের অনেক আগে এগিয়ে যেতে হবে। কিন্তু সাধারণ লোক কোন রকমে হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে পারে। যিশু ও বুদ্ধগণের উৎপত্তি এইরূপই। বলছেন, যে সকল মানুষ, যে সকল ব্যক্তি এই জন্মে মুক্তি লাভ করতে চায় তাদের এই জন্মেই 1000 বছরের জীবন যাপন করে ফেলতে হবে। কি করে সম্ভব? বলছেন, চিন্তা ভাবনার উন্নত চিন্তা ভাবনা, মনের প্রসারতা। তুমি মনটাকে যত প্রসার করবে, যত বিকশিত করবে, বুদ্ধিটাকে যত বিকশিত করবে। আধ্যাত্মিকতা মানে কিন্তু শুধুমাত্র ন্যাড়া ফেপা হয়ে ঘুরে বেড়ানো, মনে হবে আমার আর কিছু পাই না, ভীষণ বৈরাগ্য এসছে তাই জন্য আমি ঘুরে বেড়াই, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। এটা বৈরাগ্যের ভাব হতে পারে, বৈরাগ্য নয়। বৈরাগ্য আসতে গেলে ইন্টেলিজেন্সি দরকার হয়, বুদ্ধির প্রয়োজন হয়। কারণ বুদ্ধি দ্বারাই বিচার আসে এবং বিচারের দ্বারাই নেতি নেতি করে নিত্য অনিত্য জ্ঞানের দিকে পৌঁছানো যায়। বলছেন যে সকল ব্যক্তি জন্মেই মুক্তি লাভ করতে চায় তাদের এক জন্মেই 1000 বছরের জীবন যাপন করতে হয়। তারা যে যুগে জন্মেছে সেই যুগের ভাবের চেয়ে তাদের অনেক এগিয়ে যেতে হয়। আমরা যদি মহাপুরুষদের জীবনীগুলো দেখি, আমরা যদি জিসাসের জীবন দেখি, ইহুদিদের জীবনযাত্রার কথা ভাবি, তারা ওইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কৃতদাসের মতো জীবন যাপন হবে, পশুর মতো বংশবৃদ্ধি হবে, খাওয়া দাওয়া করবো, দুবেলা খেতে পাবো, খাবো দাবো, একটা সময় বংশবৃদ্ধি হবে, একটা সময় ধীরে ধীরে চলে যাবে। শ্রীকৃষ্ণের সময়কার কথা যদি ভাবি, রামচন্দ্রের সময়কার কথা যদি ভাবি, চৈতন্যদেবের কথার সময় যদি ভাবি, সেই সময়ের কথাটা ভাবতে হবে। বুদ্ধের মনে যে প্রশ্ন এসেছিল, সেই সময় অনেক রাজপুত্র ছিলেন, অনেক রাজাও ছিলেন, রাজপুত্রই ছিলেন। তারা তো দিব্যি যেভাবে রাজা রাজত্ব করে এসছে, রাজত্ব করে গেছেন, তাদের মধ্যে তো এই সত্যকে জানার এই ইচ্ছা, এই প্রবণতা কখনো সেভাবে দেখা যায়। এই বুদ্ধ হয়েছিলেন, বুদ্ধের চিন্তা ভাবনাটা ছিল
যুগ থেকে যুগকে অতিক্রম করে চিন্তা করে যে ভাবনাটা, সেই অতিক্রমী চিন্তা ভাবনা। অর্জুনকে যখন ভগবান পথ দেখাচ্ছেন, বলছে যুদ্ধ তোমাকে করতে হবে, এই যুদ্ধ করা মানে তোমার এই একটা, শুধু তুমি যুদ্ধ জিতলে গিয়ে রাজা হয়ে সুন্দর সেজে গুজে সাম্রাজ্য করছো, সুন্দর প্রজা টজা পালন করছো, হ্যাঁ, অনেক ধন সম্পত্তি, অনেক রাজারা সবাই তোমাকে সম্মান করছে, এইটা শুধু যুদ্ধ নয়। তোমার এই যুদ্ধটা হচ্ছে যুগ যুগান্তরের একটা প্রতীকী যুদ্ধ, যে যুদ্ধে সবসময় আমাদের অবতীর্ণ হওয়াটা প্রয়োজন। তুমি চাও আর না চাও, যুদ্ধ তোমাকে করতে হবে এবং জয়ী হতে হবে। এবং ভবিষ্যৎ ভারতবর্ষ, ভবিষ্যৎ পৃথিবী এই যুদ্ধটা দেখে শিক্ষা গ্রহণ করবে। এই যুদ্ধটা শুধু তোমার আর ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনের নয়, এই যুদ্ধটা প্রত্যেকটা মানুষের ভিতরকার সু এবং কুয়ের যুদ্ধ, যা প্রত্যেকক্ষণ চলবে। এই যুদ্ধটা তোমাকে করতে হবে, নিদর্শন স্বরূপ রূপেও যুদ্ধটা তোমাকে করতে হবে। সেই সময়কার এই কথাটা ভগবান বলছেন, কেউ ভাবেননি এইভাবে। চৈতন্যদেব যখন এসছেন, তিনি যে সমস্ত রকমের বর্ণভেদ, জাতিভেদ প্রথাটাকে একেবারে তছনছ করে দিয়ে তিনি শ্রীকৃষ্ণের নাম ছড়িয়ে দিয়েছেন, সংকীর্তনে মাতিয়ে তুলেছেন সমগ্র ভারতবর্ষকে প্রায় বলা যায়। তিনি অনেক জায়গায় গিয়ে গিয়ে নাম সংকীর্তন করছেন। উড়িষ্যায় তো গিয়েছেন, জগদ্ধার ধাম থেকে শুরু করে উনি বৃন্দাবন পর্যন্ত গিয়েছিলেন, দাক্ষিণাত্যের বহু স্থান তিনি কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়েছিলেন। এবং সে একটা অন্য ধারায়, যেখানে ধারাটা ছিল যে কোনো অব্রাহ্মণের বাড়িতে সংকীর্তন হবে না, শ্রীকৃষ্ণের উপাসনা হবে না, অব্রাহ্মণরা শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখবে যে রাজার ঘরে বা ব্রাহ্মণের ঘরে উপাসনা হচ্ছে। জগন্নাথ দেবের রথের দড়ি ধরার অধিকার ছিল না চন্ডালদের, সমস্ত গণ্ডি ভেঙে দিলেন চৈতন্যদেব। সেই সময় সেই গণ্ডিটা ভাঙার জন্য যেন তিনি এসছেন, ওই যে যুগে তিনি আছেন, সেই যুগের থেকে আরো 3 যুগ এগিয়ে গিয়ে যে ভাবনা চিন্তা সেটা করেছেন। এই সময় সেটা ভাবতেই পারত না। চন্ডাল ধরবে রথের দড়ি, শ্রীবাস গৃহ হবে শ্রীকৃষ্ণ সংকীর্তন, চিন্তাই করতে পারত না। যারা মদ মাংস খেয়ে একেবারে সারাক্ষণ ব্যভিচারে মত্ত, তাদেরকে গলা জড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ নাম দিচ্ছেন তাদের কানে, চিন্তাই করতে পারছে না, তাদের দূর করছে একটা ভাব। তারা এরকম, আমরা এই ভাব গণ্ডি ভেঙে ভাঙা যে চিন্তা ভাবনা চৈতন্যদেব করছেন। আর আমাদের ঠাকুর তো সমস্ত গণ্ডিটাও সুন্দরভাবে বড়লোক ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, দ্বৈতবাদী অদ্বৈতবাদী গণ্ডি সব ভেঙে দিয়েছিলেন। সবটা ভেঙে একটা নতুন ধর্মের পথ দেখালেন। ওই যে বলছেন যে যারা অবতার এইভাবেই আসেন, তারা যুগেরকে একটা জায়গায় সরিয়ে রেখে তার পরবর্তী 3 যুগ আগিয়ে তারা চিন্তা ভাবনা করেন। তার ফলেই কিন্তু জগৎ এবং সমাজ এগিয়ে যায়, তাহলে ওখানেই বদ্ধ হয়ে ওখানেই মৃত্যু হবে। আমরা জানি বহু বহু সভ্যতা বহু আগে গড়ে উঠেছিল, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, এই সভ্যতা, ইজিপ্টিয়ান সভ্যতা, কোথায় সেগুলোর কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই? তার কোনো ভাব, তার কোনো দর্শন আমরা পাই না। এই যুগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের যুগে আমাকে এই সিঁড়িতে দাঁড়িয়ে যদি আমি ভাবি এই সিঁড়িতে আমি বেশ আছি, পরের সিঁড়িতে ওঠার জন্য পাটা তুলবো না, তাহলে কখনো কি আমি ছাদে উঠতে পারবো? ছাদে ওঠার জন্য এক সিঁড়িতে দাঁড়িয়ে তারপরের সিঁড়িতে পাটা তুলতেই হবে, এক যুগ আগে গিয়ে চিন্তা ভাবনা করতে হবে। স্বামীজি বলছেন যেটা করতেই হবে। যারা মুক্তি লাভের জন্য ইচ্ছুক তারা দেখিয়ে গেছেন যে তোমাকে যুগের থেকে আগে গিয়ে ভাবনা চিন্তা করতে হবে, সে তোমার বুদ্ধি বিবেচনা দিয়ে। তারপর বলছেন কোন সাধারণ লোক কোন রকমের হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে পারে, কিন্তু খ্রিস্ট বুদ্ধগণের উৎপত্তি এইরূপই হয়েছিল। তারা সাধারণ থেকে অসাধারণ হয়েছেন কারণ তারা বুঝেছিলেন তাদের অন্তরাত্মার যে শক্তি, তার অন্তরে কে বসে আছে, সেই বোধের
বোধ আমাদেরকে আনার কথা বলছেন। আমরা যদি বুঝতে পারি আমাদের হৃদয়ের ভেতর সেই সচ্চিদানন্দই বসে আছেন, অন্য কেউ নয়, আমার ক্ষুদ্র গণ্ডিটাকে ভেঙে দিতে যদি আমরা পারি, তবে প্রকৃত পক্ষে আমরা সেই সচ্চিদানন্দের সঙ্গে মিলিত হতে পারবো। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর মাতাজির এখন আমরা এগিয়ে যাব। আমাদের সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন সুতপা ব্যানার্জি দিদি ভাই। দিদিকে তার নিবেদন পরিবেশন করার জন্য অনুরোধ করছি। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে, মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি বিবেক গীতি পরিবেশন করছি। যোগাসনে জ্যোতির্ময় কে তুমি সন্ন্যাসী বর। যোগাসনে জ্যোতির্ময় কে তুমি সন্ন্যাসী বর। সদানন্দ জ্যোতিরাজ জয় যোগেশ্বর। সদানন্দ জ্যোতিরাজ জয় যোগেশ্বর। যোগাসনে জ্যোতির্ময় কে তুমি সন্ন্যাসী বর। সযোগাসনে জ্যোতির্ময় সমাধিতে সদারত গুরু বাক্যে অনুগত। সমাধিতে সদারত গুরু বাক্যে অনুগত। শিব জ্ঞান জীবে কর শিব অবতার। যোগাসনে জ্যোতির্ময় কে তুমি সন্ন্যাসী বর। যোগাসনে জ্যোতির্ময় আচণ্ডালে দিলে স্থান নাহি নিকোলমান। প্রেমের মূরতি তুমি বুদ্ধ অবতার। আচণ্ডালে দিলে স্থান নাহি নিকোলমান। প্রেমের মূরতি তুমি বুদ্ধ অবতার। ধরাধামে কপিল মনে জগতের গুরু তুমি। ধরাধামে কপিল মনে জগতের গুরু তুমি। ত্যাগীরে শিরোমণি ত্যাগীরে শিরোমণি পূর্ণ মহেশ্বর। যোগাসনে জ্যোতির্ময় কে তুমি সন্ন্যাসী বর। যোগাসনে জ্যোতির্ময় কে তুমি
সন্ন্যাসীবর অখণ্ডের আভাতে পুরিলে ভারতে বীর সেবা দাও বেদ হেরিধে আনিরে সেবার অখণ্ডের আভাতে পুরিলে ভারতে বীর সেবা দাও বেদ হেরিধে আনেরি সেবার যাচি ভিক্ষা দাও শিক্ষা ধৈর্য বীর জ্যোতি তীক্ষা জাতি ভিক্ষা দাও শিক্ষা ধৈর্য বীর জ্যোতি তীক্ষা বিবেক বৈরাগ্য দেহ বিবেক বৈরাগ্য দেহ জয় বীরেশ্বর যোগাসনে জ্যোতির্ময় কে তুমি দিলে সন্ন্যাসী যোগাসনে জ্যোতির্ময় কে তুমি সন্ন্যাসী বর সদানন্দ জ্যোতিরাজ জয় যোগীশ্বর সদানন্দ জ্যোতিরাজ জয় যোগীশ্বর যোগাসনে জ্যোতির্ময় কে তুমি সন্ন্যাসীবর যোগাসনে জ্যোতির্ময়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন।